আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আসছে রোজার ঈদের জন্য তৈরি দারুণ একটি মজাদার ডেজার্ট। আমার এখানে ডিম লাগছে 3টা। ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় রেখে ব্যবহার করতে হবে। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেশাবেন যাতে করে চিনি সম্পূর্ণভাবে গলে যায়। এখন আমি একটি স্টিলের বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। ক্যারামেল তৈরি করার জন্য এটাই হচ্ছে সঠিক অনুপাত। তাহলে আপনাদের ক্যারামেলটা অবশ্যই খুব সুন্দর একটা কালার আসবে, ক্যারামেলের সুন্দর একটা কালার আসবে। সো আমার ক্যারামেলটা এখন একেবারে রেডি। দেখতে পাচ্ছেন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ডিম আর দুধের মিক্সচারটাকে আমি স্ট্রেনের সাহায্যে ছেঁকে দিচ্ছি। ছাকার পরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা বাটিতে আমি একটি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আমি খুব যত্ন সহকারে আলাদা করে নিচ্ছি। অবশ্যই এখানে কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে যাতে করে ডিমের হলুদ অংশটা কোনোভাবে সাদা অংশের সাথে মিশে না যায়। এখন এই ডিমের কুসুমটাকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আর যে সাদা অংশটা আছে সেই সাদা অংশের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। আপনারা চাইলে এই পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি একেবারেই ব্যবহার করব না, আমি এখানে চিনিটাকে 3টা ধাপে ব্যবহার করব। এখন বিটারটাকে আমি স্পিডে রেখে বিট করছি, ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার ফোমটা খুব ভালোভাবে ক্রিয়েট হয়। Everything that you see is something I invent, and it's only a percent. I'm gonna take shots, if I miss all, forget it. I'll take a fat loss just to learn all that's in it. I'm taking snapshots. সো দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট বিট করার পর আমার ফোমটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আরেকবার বিট করে নিচ্ছি। এখন আমি স্প্যাচুলার সাহায্যে আশেপাশে যে চিনিগুলো লেগে আছে সেগুলোকে আমি একটা জায়গায় করে নিচ্ছি। এখন আরেকবার বিট করে নিব 1 মিনিটের জন্য। যখন দেখবেন আপনাদের ফোম এই ধরনের একটা ফর্ম আসবে তখন মনে করবেন যে আপনাদের ফোমটা একেবারেই পারফেক্ট। এখন ডিমের এই ফোমের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনার তেলের পরিবর্তে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারবেন, তবে গরম বাটার ব্যবহার করা যাবে না। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ বিট করলেই হবে, ওভার বিট করা যাবে না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডিমের ফোমটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি। আটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন মিল্ক পাউডার এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা পাউডার। আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন। আপনারা কেকে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন, কারণ আমাদের দেশে যে ময়দাটা আছে সেটাতে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা প্রয়োজন, কিন্তু দেশের বাইরে যে ফ্লাওয়ারটা তারা ব্যবহার করে সেটাকে কেক ফ্লাওয়ার বলে, কিন্তু আমাদের দেশে কেক ফ্লাওয়ারটা পাওয়া যায় না বিধায় সেখানে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে আপনাদের কেকটা অনেকটাই সফট হবে। এখন স্ট্যান্ডের সাহায্যে আমি আরেকবার ছেঁকে দিচ্ছি ফোমের সাথে। আমি এখন এটাকে আলতোভাবে মিশাবো। খুব তাড়াতাড়ি কাজটা করা যাবে না, আলতোভাবে মেশাতে হবে। তাড়াতাড়ি মেশাতে গেলে আপনাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে ডিমের ফোমের সাথে আমি ময়দা মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার ময়দা মিশ্রণটা ফোমের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। সো আমার কেক ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। যখন স্প্যাচুলার থেকে আপনাদের কেক ব্যাটারটা এভাবে পড়বে তখনই বুঝবেন যে আপনাদের কেক ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি এই কেক ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পুডিং মিক্সচারের উপরে। তবে ভয় পাবেন না, এতে করে পুডিং মিক্সচারের সাথে কেক ব্যাটারটা মিশে যাবে না। যেহেতু কেক ব্যাটারটা এখানে ঘন কনসিস্টেন্সিতে আসে সে কারণে কেক ব্যাটারের সাথে আপনাদের পুডিংয়ের মিক্সচারটা মিশে যাবে না। তবে এক্ষেত্রে অবশ্যই কেকের ব্যাটারটাকে ফোম করে ব্যবহার করতে হবে, এতে করে কেক ব্যাটারটা অনেকটাই ঘন হবে। এখন আমি টুথপিকের সাহায্যে এয়ার বাবলগুলোকে রিমুভ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এটাকে চুলাতে নিয়ে যাব। এখানে আগে থেকে একটি
আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছি, গরম পানি দিয়ে দিলাম এবং বাটিটাকে টাচ করবে এই পর্যায়ে গরম পানিটাকে ঢালতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করব। 30 থেকে 40 মিনিট পর আমি চেক করছি, যখন দেখবেন যে ক্লিয়ার এসেছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের পুডিং এবং কেকের পুডিং এবং কেক খুব পারফেক্টভাবে বেক হয়েছে। সো এখন আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে ফ্রিজে আমি এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। ফ্রিজ থেকে বের করার পর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যারা পুডিং এবং কেক দুটোটাই খুবই পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই খুব উপকারে আসবে। আপনারা চাইলে আপনাদের রমজানের ঈদে এই ডেজার্টটা অতি সহজে বানাতে পারবেন, এতে করে বাসায় সবাই আপনার প্রশংসা না করে পারবেই না। পুডিং এবং কেকের এই মিশ্রণটা ছোট থেকে বড় সকলের কাছে খুবই ভীষণ মজাদার লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইনশাআল্লাহ নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।